এক সভায় আইনস্টাইনের যিনি ড্রাইভার তিনি হুবহু আইনস্টাইনের মতো ভাষণ দিলেন। তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেলেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্যুৎজনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে। বিশেষ দ্রষ্টা, জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্যে কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তবে এই দোষটা আমাদের না, কারণ আমরা যে সৎসঙ্গে স্বর্গ বাস করব, সৎ মানুষের খুব অভাব বাংলাদেশে। বাংলাদেশের 90% মানুষ করাপ্টেড, ঘুষখোর, খারাপ মানুষের সঙ্গ, খারাপ মানুষের সাথে চলাফেরা, খারাপ মানুষের সাথে কথাবার্তা। বেশিরভাগ মানুষ তো খারাপ হবেই, এটা মানুষের দোষ না। আগে থেকেই আমাদের সমাজের 90% মানুষ খারাপ। আমাদের সমাজটা ভরে গেছে খারাপ। ছোটবেলা থেকে শুনে এসেছি ভালো মানুষ নাকি মরে যায় তাড়াতাড়ি। তো আমাদের সমাজে তো 10% মানুষ ভালো। ভালো মানুষ কি করে আপনি খুঁজে পাবেন? তারা তো মরে যায় তাড়াতাড়ি। আমি মানুষ হয়ে মানুষ খুঁজি, কোথাও আমি নাহি পাই। ওগো মানুষ, আমি কি হতে পেরেছি আদৌ মানুষ? গ্রন্থনা, অধ্যাপক মহসিন আলী, আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।